হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি হিয়া, আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা শুরুই করলাম একটা জার্নি দিয়ে। তো আজকে আমরা যাচ্ছি সাতসওয়ারে। এটা মুম্বাই থেকে প্রায় বাই কার 200 থেকে 250 কিলোমিটারের মতো লাগে যেতে। আর পুনে থেকেও খানিকটা এগিয়ে। তো সাসবারে আমরা যাচ্ছি। আর এই সময়টা যেহেতু মনসুন না, তো এই মুম্বাই পুনে হাইওয়ে মানে এই রাস্তাটা দিয়ে গেলে প্রচুর সুন্দর প্রাকৃতিক ভিউ আপনারা দেখতে পারবেন এবং সাথে সাথে প্রচুর ওয়াটারফলসও দেখা যায়। আর এটা যেহেতু লোনাভলার ওপর দিয়ে যাবে, তো প্রচুর ওয়াটারফল দেখা যাবে। আর ওয়েদারটা এমনই, মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, মাঝে মাঝেই আবার রোদ উঠে যাচ্ছে। তো চলুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম সাতসওয়ারের উদ্দেশ্যে। তো গত বছরও কিন্তু আমরা এই সময়তে গেছিলাম সাসওয়ারে। সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে একটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হ্যাঙ্গিং প্যারেড দেখতে গেছিলাম, তো এবারেও যাচ্ছি তাই এই সময়তেই। তো তাই জন্যই বেরিয়ে পড়লাম। আর এই যে প্রায় লোনাভলার কাছাকাছি চলে এসেছি, এখন সামনে একটুখানি দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করলাম। চলুন যাওয়া যাক। এই যে দেখুন, বলতে বলতেই আবার বৃষ্টি। অ্যাকচুয়ালি এই সময়টা যাওয়ার কারণ এটাই যে যেখানে ছবিটা তুলতে আমরা যাচ্ছি হ্যাঙ্গিং প্যারেডে, সেটা হচ্ছে একটা বাজরার খেতিতে। তো তো এই সময়টাই বাজরার উৎপাদনটা বেশি হয়, তো সেই জন্যই পাখিগুলোর আনাগোনাও বেশি হয়। তাই জন্যই এই সময় যাওয়া। দেখুন বৃষ্টির মধ্যে আমাদের জাতীয় পতাকাটা দেখতে কি সুন্দর লাগছে, কত উজ্জ্বল আর জ্বলজ্বল করছে একদম। এই যে দেখুন, পাহাড়ের গা ঘেঁষে কিন্তু রাস্তা চলে গেছে এলোমেলো ভাবে, একদিকে খাদ একদিকে পাহাড়। খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এই পাহাড়টা কিন্তু, এই যে পাথরগুলো সব কটাতে কিন্তু নেট দেওয়া আছে, মানে নেট দিয়ে ঘেরা এই পাথরগুলো। তো প্রথমে আমি দেখে বুঝতে পারিনি, তারপরে আমি জিজ্ঞেস করলাম আমার হাজবেন্ডকে যেগুলো কেন দেওয়া আছে। তো ও বলল যে এই যে দেখুন, বলতে বলতে দেখেছেন ওয়াটারফলসটা কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে পাহাড়গুলোকে নেট দিয়ে কেন ঘেরা, তো ও বলল যে যখন ধস নামে যাতে মানে পাথরগুলো রাস্তায় এসে না পড়ে যায়, তো সেই জন্যই পাহাড়গুলোকে নেট দিয়ে ঘিরে রেখেছে, যাতে ধস নামলেও পাথরগুলো ওই নেটের মধ্যে এসে আটকে যায়, রাস্তায় না আসে। কি সুন্দর টেকনোলজি না? এই দেখুন, একটু রোদ উঠেছে, দেখতে কি অপূর্ব লাগছে, তাই না? তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, হ্যাঙ্গিং প্যারেড তুলতে। এই যে বাজরার ক্ষেতি এখানেই, আগের বছরও ঠিক এই জায়গাতেই এসেছিলাম। এই বছর আরেকটা উপরি পাওনা দেখলাম, এই যে চারিদিকে কি সুন্দর বড় বড় সানফ্লাওয়ার ফুটে রয়েছে। হ্যাঁ, আগের বারও ছিল, কিন্তু এবারে পরিমাণটা অনেকটা বেশি। আর দেখতে এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর মাঝখানে বড় বড় সাইজের সানফ্লাওয়ার। আর এই যে বাজরার ক্ষেতিগুলো, সৌন্দর্যটা মানে বাজরার ক্ষেতিগুলোর মধ্যে বড় বড় সানফ্লাওয়ার গুলো যেন সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে কিন্তু শুধু হ্যাঙ্গিং প্যারেট না, হ্যাঙ্গিং প্যারেটের সাথে সাথে বহু নাম না জানা অনেক রং বেরঙের পাখি আসছিল এবং এসে এই ক্ষেত থেকে কিন্তু বাজরা খাচ্ছিল এবং বসছিল। দেখতে দারুণ লাগছিল। যারা বার্ড ওয়াচার বা ফটোগ্রাফার ছিলেন তাদের জন্য তো একটা সোনায় সোহাগা ব্যাপার। এখানে বিভিন্ন পাখি আসছিল, যেমন ধরুন ক্রেস্টেড বান্টিং, তারপরে মিনিভেট, রোজ ফিঞ্চ, এরকম বহু পাখি। তো দেখতে দারুণ লাগছিল। ওই যে দেখুন, গাছের ফাঁকে বসে এই যে দেখুন দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন কি সুন্দর লাগছে, কিরকম উল্টো হয়ে ঝুলে ও বাজা খাচ্ছে।
সেদিন ওয়েদারটা এত বাজে ছিল, মানে প্রায় ঘন ঘন বৃষ্টি হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি। ওই যে দেখতে পেয়েছেন সমস্ত ফটোগ্রাফাররা ওই জন্য রেনকোট, ছাতা এইসব প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই। আর ওই যে ছবি তোলার জন্য কি সুন্দর সুন্দর মাচা করা আছে, ক্ষেত চারিদিকে তো ক্ষেত, আর নিচে পুরো বৃষ্টির জন্য জল জমে আছে, মাটি পুরো ভিজে, তো ওই জন্য ওই মাচার উপর উঠে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। এই যে দেখেছেন পুরো কাদা। তো যাই হোক, সময়টা কিন্তু বেশ ভালোই কাটছিল। হ্যাঁ, বৃষ্টির সময়টা অসুবিধা হচ্ছিল, আর সাথে এত হাওয়া দিচ্ছিল, আমি যেহেতু ছাতা নিয়েছিলাম আমার প্রায় ছাতা উড়েই যাচ্ছিল। তো যাই হোক, ওখানে রাস্তার উপরে গাড়ি রাখা ছিল, তো মাঝে মাঝে গিয়ে গাড়িতে গিয়ে আমি বসছিলাম। তবে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে ভিতরে যেতে ইচ্ছা করছিল না, জানেন তো। দেখুন কিরম হাওয়া দিচ্ছে। তো এই খেতিটা যার, সেই ছেলেটির সাথে কথা বলবো কিছুক্ষণ বাদে। বাচ্চা ছেলে, জানেন তো, বেশি বয়স না। জিজ্ঞেস করলাম, জানতে পারলাম যে এই কিছুদিন আগে, মানে হয়তো আগের বছরই প্রবাবলি বা এই বছরই ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো ওই এই খেতিটাতে এই ওর মাথাতেই আসে এই আইডিয়াটা যে কিভাবে এটাকে একটা বার্ডিং পয়েন্ট হিসাবে ইউটিলাইজ করা যায়। তো যাই হোক, তো জানছিলাম এখানে কিন্তু বার্ডিং যেমন করায়, তার সাথে সাথে অর্গানিক সবজি চাষ করে এবং ফলও চাষ করে, এবং এই যে সানফ্লাওয়ারগুলো দেখলেন, এগুলো থেকে কিন্তু সানফ্লাওয়ার অয়েলও তৈরি করা হয়। তো যাই হোক, কথা বলবো ওর সাথে কিছুক্ষণ পরে। তো চলুন এখন কিছুক্ষণ এই মানে এই ন্যাচারাল ভিউটা একটুখানি ভালো করে এনজয় করি। ওই যে গাছে প্রচুর আতা হয়ে আছে, তো সেটাই সুশোভন দেখাচ্ছে। তো আমরা তো কিছু আতা, মানে আমরা পেরে নিয়ে আসতে ভেবেছিলাম, পেরে নিয়ে আসবো, তার আগেই দেখলাম যে ছেলেটির এই ক্ষেতটা, গৌরব, ও নিজে থেকে আমাদেরকে অনেকগুলো আতা দিয়ে দিয়েছে। তো সেগুলো আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। वीडियो करो। आप यही के हो? यस। अच्छा, आपका नाम बताइए पहले। गौरव शेलर। ठीक है, तो कैसे पता, कब पता चला इस जगह के बारे में आपको? ये 5-6 साल पहले पुणे के फोटोग्राफर्स ऐसे बर्डिंग के लिए बाहर घूम रहे थे। सो उन्होंने इधर बर्ड स्पॉट कर लिए और थोड़े फोटो क्लिक किए। तो उनका देखकर उनके फ्रेंड्स लोग भी आने लगे फोटोग्राफी के लिए। अच्छा। तो फ्रेंड्स लोग बहुत मतलब ज़्यादा रश होने लगा, तो मेरा खेत का बहुत नुकसान होने लगा। तो हमारे घर के लोग कहने लगे कि हमारे खेत में नहीं आने का, क्योंकि बहुत नुकसान होने लगा। तो वो खुद से कहने लगे हमसे थोड़ा पैसे ले लो, हमको बर्डिंग में आने दो। अच्छा। बर्डिंग करने दो। तो उससे मुझे आइडिया आया कि हम ये कर सकते हैं, बर्डिंग से कर सकते हो। और हमारा ऑर्गेनिक होने के कारण बर्ड्स फीडिंग के लिए बहुत आते हैं खाने के लिए। तो मैंने इंस्टाग्राम और फेसबुक पे डाल दिया पोस्ट कि हमारे इधर ऐसे ऐसे बर्ड्स आते हैं। ठीक है। बर्ड्स के नाम और सब डालकर। तो लोगों ने मुझसे कांटेक्ट किया। आपका इंस्टा आईडी बता दो। मेरा इंस्टाग्राम आईडी, पर्सनल आईडी है गौरव शेलर 785, और फार्म का आईडी है शेलर फार्म बर्डिंग पॉइंट ऐसा। तो शुरू से ये सब बनाता था? शुरू से मतलब स्टार्टिंग में तो पैरेट अट्रैक्शन था, उसके बाद में ऑर्गेनिक में ज़्यादा मैंने फोकस कर दिया। तो उसके बाद कीड़े खाने के लिए अपना वाइट बिलेट मिनीवेट भी आने लगा, क्रेस्टेड बंटिंग भी आने लगे। तो उसके बाद बर्ड्स का मतलब क्वांटिटी बहुत बढ़ने लगी। तो मेरे इधर अभी क्रेस्टेड बंटिंग, ट्राई कलर मुनिया, सिल्वर बिल्स, बायोवर्स, रेड मुनिया, प्लमेटेड पैराकीट, वर्डल हैंगिंग पैरेट एंड मेनी मोर अदर बर्ड्स आ रहे हैं फीडिंग करने में मिलेट पर। अच्छा अच्छा। और आप तो ऑर्गेनिक खेती करते हो, ये बाजरा के खेत है ना? हाँ। और दीज आर सनफ्लावर्स, राइट? और क्या क्या है?
क्या क्या उसके उगाते हो? अलावा मेरा सोयाबीन है, मैरीगोल्ड रहता है, आस्टर रहता है, वो फ्लावर्स के रहते हैं। वो सब किधर है सोयाबीन वो वाला? सब बैक साइड में वो जो दूसरा खेत है उधर है। हाँ और अभी इधर भीमुंग है। हाँ। और अपना सभी प्रकार के कड़दाने रहते हैं, वो भी रहते हैं। फ्रूट्स में क्या है? फ्रूट्स में कस्टर्ड एप्पल है। हाँ वो तो मैंने देखा, उधर बहुत सारे। बहुत है, पीछे हाँ। बगीचे है वो। उधर है, देखा। सिर्फ बर्डिंग के लिए। हाँ ये सिर्फ बर्डिंग के लिए दो फेज में, पहले एक फेज में लगाता था, फिर बाद में बड़ा करने के लिए 2 फेज में लगाना स्टार्ट किया। इधर अगस्त में रहता है और नीचे वाले खेत में सितंबर में आएगा। अच्छा, पिछली बार जब आए थे तो उधर से मोर का आवाज आ रहा था। मोर है क्या उधर? बैक साइड में हाँ? बहुत मोर है। हाँ, पहाड़ में बहुत मोर है। अच्छा और अच्छा। अदर बर्ड्स भी है, लाइक क्वेल्स भी है, जंगल बुश क्वेल, बारबटन क्वेल, ग्रे फ्रैंकॉलिंग एंड पेंटेड फ्रैंकॉलिंग। वो सब सारे बर्ड्स इधर आते हैं? मतलब मिलेट खाने के लिए नहीं आते, वो ग्रास में बहुत रहते हैं पीछे माउंटेन पे। तो मतलब दिख ही जाएगा वो वो सब। भी दिखता है। और रैप्टर्स भी है, बोनीलिस ईगल, शॉर्ट थ्रोट स्नेक ईगल, ब्लैक शोल्डर काइट, ये भी दिखते हैं। अच्छा अच्छा, ठीक है, चलिए, नाइस टू मीट यू। यस। ওই দেখুন ময়ূরের ডাক শোনা যাচ্ছে। আমরা যেহেতু সকালের টাইমে এসেছিলাম, আমাদের কিন্তু এখান থেকেই ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। তো এই যে গরম গরম পোহা আর চা সার্ভ করা হয়েছিল, তো ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছিলাম আমরা। তো এই যে সেদিনটা আমরা স্টে করেছিলাম ওখানেই সাচওয়ারে। তো এই যে এটা আমাদের স্টে, ওই যে বার্ডিং পয়েন্ট ওখান থেকে কিছুটা এগিয়ে এই স্টেটা, বেশি দূরে না, ওই মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগলো গাড়িতে আসতে। তো এই যে পরের দিন সকালবেলা আমাদের রুম থেকে, মানে হোটেলের রুম থেকে জানলা দিয়ে এত সুন্দর ভিউ। এখানেও কত রকমের পাখি আসছিল এবং চারিদিকে পাখির ডাক আশেপাশে, কি সুন্দর লাগছিল। মানে এরকম সকাল যেন প্রত্যেক দিন এরকম যদি সকাল পাওয়া যায়, মনটা কি ভালো হয়ে যায়, তাই না?
তো সকাল সকাল আমাদের রুমের থেকে আমরা চেক আউট করে নিয়েছি এবং বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো সেই দিন বারটা ছিল সোমবার এবং শ্রাবণ মাস, কি করে মিস করা যায় বলুন, এত ভালো একটা অপরচুনিটি। আগে থেকে অবশ্য ঠিক করে রেখেছিলাম যে হাতে যখন কিছু সময় আছে সকালবেলাটা আমরা আশেপাশটা একটু এক্সপ্লোর করে নিই, তারপরে বেরোবো মুম্বাইয়ের উদ্দেশ্যে। তো আমাদের হোটেলের যিনি রিসেপশনিস্ট ছিলেন ভদ্রলোককে আমরা জিজ্ঞেস করলাম যে আশেপাশে কি কি জায়গা আছে ঘুরতে যাওয়ার মতো। তো উনি আমাদের সাজেস্ট করে বললো যে ভুলেশ্বর টেম্পল আছে, ওখানে আপনারা গিয়ে দেখতে পারেন। ওই যে দেখুন দেখা যাচ্ছে মন্দিরটা। তো সাসওয়ার থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। তো আমরা চলে এলাম এই মন্দিরে, আর এত ভালো একটা দিন ছিল সেদিনটা, সোমবার। তো ভাবলাম যাই, শ্রাবণ মাস, সোমবার, একটু বাবার দর্শন করে আসি। এখানে সাপ আছে, সতর্কীকরণ করা আছে। হর হর মহাদেব। এই মন্দিরটা একটা ফোর্টের ওপরে, তো তাই এরকম বহু পুরোনো এক কেল্লার মধ্যে কিন্তু মন্দিরটা ওপরে, তাই জন্য এরকম অনেক সুড়ঙ্গ পথ দেখা যাচ্ছে। এই পাথরগুলো দেখলেও বোঝা যাচ্ছে কত পুরনো। ওই যে মন্দির, হ্যাঁ এই যে ফোর্টটা, হ্যাঁ ওখানে একটা তোরণ দেখা যাচ্ছে। এই যে কেল্লাটা। এই ভুলেশ্বর টেম্পল কিন্তু একটি বহু প্রাচীন মন্দির। এটা তৈরি হয়েছিল 8th সেঞ্চুরিতে এবং বিশ্বের যত মিস্টিরিয়াস টেম্পলগুলো আছে তার মধ্যে কিন্তু এটি একটি অন্যতম। তো সেটা তো দেখেই বোঝা যাচ্ছে এই মন্দিরের দেওয়াল এবং এখানে যে প্রচন্ড সুন্দর সুন্দর পাথর দিয়ে যে স্থাপত্যগুলো তৈরি করা আছে সেগুলো দেখেই এটার প্রমাণ যে এটা কত প্রাচীন। তো যাই হোক, আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম, আমরা ভিতরে পুজোও দেব, পুজো দিয়েছিলামও। তো এই আর্কিটেকচারটা দেখছিলাম আর ভাবছিলাম, আর দেওয়ালে হাত যখন দিচ্ছিলাম একটা অন্যরকম ফিলিং হয়েছিল। তখনই মনে হচ্ছিল যে এই মন্দির কত কিছুর সাক্ষী, কত যুগের সাক্ষী। তো এই মন্দিরের ব্যাপারে বলে রাখি, যেটা শোনা যায় যে যেহেতু এটা মিস্টিরিয়াস টেম্পলগুলোর মধ্যে অন্যতম, তো বলা হয় নাকি এখানে যখন শিব ঠাকুরকে পেয়ারা খেতে দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু পেয়ারা উধাও হয়ে গেছিল হঠাৎ করে। তো বলা হয় শিব ঠাকুর নিজে স্বয়ং এসে সেই পেয়ারা গ্রহণ করেছিলেন। তো যাই হোক, এই যে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম আমরা। ভিতরটা এত সুন্দর কি বলবো, আর চারিদিকে না এরকম সুড়ঙ্গ দেখা যাচ্ছে। যেহেতু এটা একটা ফোর্টের সাথে লাগোয়া মন্দিরটা, তাই ওরকম ইনফ্রাস্ট্রাকচারেই তৈরি এই মন্দির। এবং আরও কথিত আছে এই মন্দিরের ব্যাপারে, এই মন্দিরে নাকি বলা হয় পার্বতী শিবের জন্য, মহাদেবের জন্য একটি নৃত্য পরিবেশন করেছিলেন তাদের বিবাহের ঠিক পূর্বে। মানে বিবাহ হয়েছিল কৈলাসে, তো কৈলাসে যাওয়ার আগে এখানে পার্বতী দেবী মহাদেবের জন্য নৃত্য পরিবেশন করেছিলেন এই মন্দিরে, এই ভুলেশ্বর মন্দিরে। তো যাই হোক, আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল, এখন ফেরার পালা। তবে হ্যাঁ, বলে রাখি এই মন্দিরে ওঠার জন্য কিন্তু প্রায় 200টার মতো স্টেপ আপনাদেরকে মানে পেরিয়ে আসতে হবে, এবং প্রত্যেক কটা স্টেপ কিন্তু খুব খাড়া, মানে অনেকটা গ্যাপ, অনেকটা উঁচু উঁচু প্রত্যেকটা ধাপ। এখানে না প্রচুর নিম গাছ, জানেন তো। তো নামার পথে নিম গাছটা দেখে দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম কিছু নিম পাতা তুলে নিয়ে যাই, নিম বেগুন ভাজা করে খাওয়া যাবে। তার পাশে পাতার টান থেকে ছিঁড়েই ফেললো। উল্টো দিকে মুছে দিতে হয়, তবেই ছিঁড়ে যায়। এই যে এখানে আশেপাশে জঙ্গলগুলোতে কি কি জীবজন্তু এবং পাখি দেখা যেতে পারে বা দেখা যায় সেগুলোর কিন্তু ছবি দেওয়া আছে দুদিকেই। কি
সুন্দর ফুলগুলো দেখতে, দেখুন অনেকক্ষণ থেকেই দেখছিলাম, তাই কাছে এসে একবার আপনাদেরকেও দেখালাম। এবং প্রচুর পরিমাণে হয়ে আছে দুদিকে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি, এটা মন্দিরের পার্কিং লট। যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্ক করে পাহাড়ে উঠে যেতে পারেন। ওই যে গেট দিয়ে সোজা 200টা সিঁড়ি পার করে আপনাদেরকে উঠতে হবে। ওই যে মন্দির দেখা যাচ্ছে ওইখানে। আর মন্দিরটা যেহেতু পাহাড়ের ওপরে, তো এটা একটা পুরো চারিদিকে না একটা মানে সবুজ উপত্যকা, মানে এত সুন্দর লাগছিল কি বলবো। তো এখন আমাদের ফেরার পালা। খুব ভালো একটা দিনে আমরা পুজো দিলাম, মনটা খুব ভালো হয়ে গেল। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।